A few moments later. হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না, তো ভাবলাম যে তোমাদের সাথে আজকে আমি সারাদিন কী করি না করি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আগে বিছানাটা ক্লিন করে নিয়েছি, কারণ বিছানাটা আমার নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না। তো এর জন্য আমি সকালে আগে ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়েছি। তোলার পরে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, আর সেদিনকে সকাল 6টার দিকে উঠেছিলাম। সেদিনকে ছিল বৃহস্পতিবার, একটু বেশি কাজ থাকে আর কি। তো দেখো আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, হালকা হালকা মেঘলা ছিল। তো মনে হচ্ছিলো যে এই মনে হয় বৃষ্টি চলে আসবে। তো আমার শাশুড়িমা সমস্ত কাজ করেই গেছিলো, শুধু মানে রান্নাঘরটা আমি লেপে নিয়েছিলাম। আর আমাদের মিট কেসটা আমরা মানে বৃহস্পতিবারেকে ধুয়ে নিই আর কি। তো অনেকদিন মাছ মাংস খাওয়া হয়, এর জন্য সেদিনকে নিরামিষ খাই আমরা বৃহস্পতিবারে, এর জন্য আমি মিট কেসটা আর কি ধুয়ে নিলাম, গ্যাসটা মুছে নিলাম। নেওয়ার পরে এই যে ডোয়াগুলো যা ছিল লেপে নিয়েছিলাম, আর থালা বাসন ছিল কিছু, তো কলপাড়ে দেখি সেই থালা বাসন করে ধুয়ে নিচ্ছিলাম। আর কলপাড়টায় প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো আর কি, তার জন্য কলপাটটা পরিষ্কার করে নিয়েছিলাম। নেওয়ার পরে সোজা চলে এসেছি ঘরটা মুছবো আর কি। তো ঘরটা মুছার পরে এই যে স্নান করে একদম পুজো দিতে চলে এসেছি। তারপরে আমার শাশুড়ি মা ডাকছিল যে চা খাওয়ার জন্য, তারপরে যে আমি চা খেতে চলে এসেছি গাইস। আর আমার সকালবেলা আমি চা খাই, দেখো চা খেতে খেতে দেখি বৃষ্টি চলে এসেছে। তো বলেছিলাম যে আকাশে মেঘ হয়েছে, তো বৃষ্টি আসবে, দেখতে দেখতে দেখো বৃষ্টিও চলে এসেছে। তারপরে হালকা একটু বৃষ্টি হয়েছিল, হওয়ার পরে আবার রোদ উঠে গেছিলো আর কি। তারপরে আমার যে নাইটি ছিল, জামাকাপড় ছিল, সেটাই মেলে দিচ্ছিলাম আর কি। তারপরে আজকে সকালবেলা আমি রান্না করিনি, আমার শাশুড়ি মা রান্না করেছিল। তো চলো দেখি কী কী রান্না করেছে আজকে। আলুতে ভেন্ডিতে তরকারি করেছিল। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পরিবারে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।